ছোট মাছ খেতে হবে এবং কতটা, শরীরের যতটা বডি ওয়েট, অর্থাৎ আপনার যদি বডি ওয়েট 80 কেজি হয় তাহলে আপনি 80 গ্রাম প্রোটিন তো মিনিমাম খাবেনই খাবেন। এবার এই 80 গ্রাম প্রোটিন খেতে গিয়ে একটা মাছের বেশিরভাগটাই প্রোটিন থাকে। হ্যাঁ, তাহলে একটা মাছের কাঁটা আর ইয়ে বাদ দিয়ে শুধু যে মাছের যেটুকু আমরা খাই সেইটুকুর মধ্যে যতটুকু প্রোটিন পাওয়া যায় সেই হিসাবে 2 বা 4টে মাছ আপনি খেতেই পারেন, ছোট মাছ। তার সাথে অবশ্যই ডিম খেতে পারেন, এবং ডিমটা পোলট্রির মুরগি না হয় দেশি মুরগি হলে আরো ভালো হয়। উনি অনেকেই বলে যে যা রুটি তাই ভাত। না না না, একদমই নয়, একদমই তাই নয়। যা রুটি তাই ভাত, কার্বোহাইড্রেটেরও অনেকগুলো ভাগ আছে। ইয়ে খেতে পারে কি, পাউরুটি খেতে পারে? না, একদমই নয়, একদমই নয়, পাউরুটি একদমই নয়। ভাতের বিকল্পটা কি খাবে? ভাতের বিকল্প অনেক কিছু। ভাতটাকেও যদি একটু জিরে দিয়ে ফুটিয়ে খাওয়া যায় তাহলেই তো গ্লাইসেমিক ইন্ডেক্স নেমে যাবে। তাতেও ভাত খেলেও খেতে পারেন। আচ্ছা, একটু জিরে দিয়ে ভাতের মধ্যে লাস্টে যখন ভাতটা ফুটবে তখন একটু জিরে যদি ফেলে দেন আপনারা, অটোমেটিক্যালি ওই জিরে সমেত যে ভাতটা হবে সেটাই খাবেন। হ্যাঁ, ফ্যানটাকে গালিয়ে দেওয়ার পর তাতেও দেখবেন বেশ কিছুটা গ্লাইসেমিক ইন্ডেক্স। কারণ আমি দেখেছি কিন্তু হ্যাঁ, 5 স্টার হোটেলে জিরা রাইস দেওয়া হয়। একদম তাই, এই কারণেই। এবং তারপরেও আমি আপনাকে বলছি কিন্তু কতটা পরিমাণ খাবেন সেটা জানতে হবে। আপনার যদি এখন এত এত খান তাহলে তো হবে না। ঠিক আছে, একটা সাধারণ মানুষের যতটুকু লাগবে পেট খালি রেখে খাবেন। পেটটা খালি রেখে, পেটটা অতিরিক্ত ভর্তি করে খাবেন না, পেটটা একটু খালি রেখে খাবেন। সকালবেলায় খাবেন হচ্ছে গিয়ে, ধরুন রাজার ছেলে যুবরাজ যেমনভাবে সকালবেলায় উঠে খায় সেরকম খাবেন হচ্ছে গিয়ে সকালবেলায়। দুপুরবেলায় খাবেন হচ্ছে গিয়ে মহারাজের মতো, পুরো একদম বিছিয়ে খাবেন। আর রাত্রিবেলায় খাবেন কিন্তু ভিখারির মতো। রাত্রিবেলায় খেতে হবে ভিখারির মতো। তো ভিখারির মতো যদি খাওয়া যায় তাহলে ওই জিনিসটা হজম হতে কোনো অসুবিধাই হবে না সারা রাত্রিরে, বুঝতে পেরেছেন? এবং হজম হতে সাহেবরা যে বলে যে ব্রেকফাস্ট হেভি করবে, লাঞ্চ হালকা করবে। না, আমি বলি যে ব্রেকফাস্ট একটু 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 বেশি, কিন্তু লাঞ্চের থেকে বেশি না, কারণ ইঞ্জিন গরম হতেও তো সময় লাগে। আপনি প্রথমেই আমি ধরুন 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা আমি তো না, মানে এমটি স্টমাকে থাকছি। হ্যাঁ, মানে রাত্রিবেলার ডিনারটা আমি 10টায় করেছি। তার জন্যই তো বললাম যুবরাজের মতো ব্রেকফাস্ট করতে। তার জন্যই তো বললাম আমি যুবরাজের মতো ব্রেকফাস্ট করতে। আপনার পেটটা মোটামুটি একটা ভর্তি থাকবে, আর দুপুরবেলায় খাবেন রাজার মতো, মানে ভর্তি করেই খাবেন, তবে কিছুটা কম, মানে হাই ঢাই যেন না করে আপনাদের শরীর, সেরকম ভাবে। অবশ্যই তার সাথে সালাডটা রাখবেন। সালাডটা থাকলে কি হবে, সেটা হজম করতে সাহায্য করে। দেখুন সব